তো বন্ধুরা, টক ঝাল মিষ্টি আমের আচার আজকের হচ্ছে রেসিপি। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, না দেখলে বুঝতে পারবে না। আর এটা কিন্তু একটা মশলা দিয়েই আমি আচারটা বানিয়ে নিয়েছি। এটা এখন গরম আছে, একটু ঠান্ডা হয়ে গেলে আচারের গায়ে গায়ে এই গুড়ের রসটা লেগে গেলে তখন কিন্তু আচারটা ভীষণ টেস্টি লাগে। তবে দেখো, অনেকে তো অনেক রকম মশলা দিয়ে আচার বানাচ্ছে বন্ধুরা, আমি কিন্তু এটা পুরো একটা মশলা দিয়ে আচারটা বানিয়েছি। এই তো পুরো ভিডিওটা দেখতে থাকবে, না দেখলে বুঝতে পারবে। আর এরকম চটজলদি আচার কিন্তু তোমরা এই এখন আম থাকতে থাকতে বানিয়ে নাও। এখন কিন্তু বাজারে অনেক আম এসে গেছে। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। আর একটা মশলা দিয়ে যে এত সুন্দর আচার বানানো যায় তোমরা ভাবতেও পারবে না। আর দেখো বন্ধুরা, কালারটাও কত সুন্দর এসেছে। তো পুরো ভিডিওটা দেখো। আমার প্রিয় বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করছি ভীষণ ভালো আছো এবং সুস্থ আছো। তো দেখো প্রিয় বন্ধুরা, তোমাদের সামনে আমি আবার একটা রেসিপি নিয়ে এসেছি। তবে আজকে রেসিপিটা একটু অন্য রকমের। তোমরা দেখো, দেখলেই বুঝতে পারবে। এই দেখো, আম নিয়ে নিয়েছি আমি, একদম গাছে থেকে পাড়া টাটকা আম। আর তোমাদেরকে কালকে আমি ভিডিও দিতে পারিনি, একটু অসুবিধা হয়ে গিয়েছিল, ওর জন্য বাড়িতে ছিলাম না দেখে ভিডিওটা আমি আর দিতে পারিনি। তো এই আমগুলো দিয়ে দেখো টক মিষ্টি ঝাল আমি আচার বানাবো। তবে আচার বানাতে গেলে অনেকে অনেক রকম মশলা ইউজ করে বা ব্যবহার করে থাকে। আমি কিন্তু দেখো বন্ধুরা, এই যে একটু কালো সর্ষে নিয়েছি আর হচ্ছে দুটো শুকনো লঙ্কা। এই কালো সর্ষে আর শুকনো লঙ্কা দিয়েই কিন্তু তোমাদেরকে আমি আচারটা বানিয়ে দেখাবো। কিন্তু এর টেস্ট কিন্তু অসাধারণ হয় বন্ধুরা। তো ভাবছো যে শুধু সর্ষে দিয়েই কি এত সুন্দর আচার হবে? তো হ্যাঁ, তার জন্য কি করতে হবে বন্ধুরা, তোমাদেরকে পুরো ভিডিওটা দেখতে হবে। তোমরা দেখতে থাকো ভিডিওটা। তো চলো আগে এই সর্ষেটাকে একটু ভেজে নেব, সর্ষে আর লঙ্কাটাকে। তো বন্ধুরা দেখো, আমগুলোকে আমি ভালোভাবে ছিলে নিয়েছি। তবে একদম কিন্তু খোসাগুলো তুলে ফেলিনি, হালকা হালকা ভাব দেখো রয়ে গিয়েছে। এইভাবেই কিন্তু আমি সব আমগুলোকে ছিলে নিয়েছি। আর এদিকে ভাজা মশলাটাও আমি দেখো রেডি করে নিয়েছি, একদম গুঁড়ো করে নিয়ে একটু দানা দানা ভাব রেখে দিয়েছি। দুটো লঙ্কা আর হচ্ছে খানিকটা সর্ষে। তো চলো, কড়াইয়ে তেল বসিয়ে নিয়েছি। আর তেলের উপরে হচ্ছে অল্প একটু দেখো পাঁচফোড়ন দিয়ে নিয়েছি। অল্প একটু পাঁচফোড়ন দিয়ে নিলাম আর দুটো গোটা শুকনো লঙ্কা দিয়ে নিলাম। গোটাগুলো আমি ছাড়ালাম না বন্ধুরা। অনেকটা তেল দেওয়ার প্রয়োজন নেই, খানিকটা দিয়ে নিলেই হবে। এবার আমগুলোকে আমি দিয়ে নেব। আমগুলোকে একটু আমি নেড়ে চেড়ে নিয়েছি, বেশি কিন্তু নাড়া যাবে না, অল্প একটু নেড়ে চেড়ে নিয়েছি। এবার এটার মধ্যে আমি দিয়ে দেবো অল্প একটু লবণ, বেশি না, একদমই অল্প একটু দিয়ে নিলাম। আর দেখো দিয়ে নিচ্ছে হচ্ছে অল্প একটু হলুদের গুঁড়ো। ভালোভাবে মিশিয়ে নেবো লবণটা আর হলুদটা মিশিয়ে আবার একটু নেড়ে চেড়ে নেব। দেখো বন্ধুরা, আমটাকে কিন্তু বেশি ভেজে ফেললে হবে না। ভীষণ সহজে আমি তোমাদেরকে আজকের এই আমের আচারের রেসিপিটি দেখাবো, টক ঝাল মিষ্টি। তো তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখবে, না দেখলে বুঝবে না। দেখো, আর এই যে সব থেকে মেন হচ্ছে গুড়। তো দেখো অল্প একটু আমি ভেজে নিয়েছি, এখন কিন্তু গুড়টা আমি দিয়ে নিলাম আমের মধ্যে। দেখো বন্ধুরা, দেখো আমের মধ্যে কিন্তু আমি গুড়টা দিয়ে নিয়েছি। এবার এটাকে আমি কিছুক্ষণ জাল দিয়ে নেবো, বেশিক্ষণ জাল দিয়ে নেব না, গুড়টা যতক্ষণ না গলে যাচ্ছে। তবে বেশি নাড়াচাড়া করবো না, নাড়াচাড়া করলে কী হবে, আমগুলো তখন ভেঙে যাবে। তবুও দেখলে আমি কিন্তু বেশি আমগুলোকে ভাজিনি, বেশি ভাজলে কী হবে, একবারেই কিন্তু ঘেঁটে যাবে। তোমরা কিন্তু জল ব্যবহার করবে না, গুড়টা দিলেই দেখবে এটা গুড়টা যখন গলে যাবে তখনই কিন্তু অনেকটা পাতলা হয়ে যাবে। ওই পাতলা অবস্থাতে কিছুক্ষণ এটাকে রান্না করে নিতে হবে, তবে কিন্তু বারবার তোমরা নাড়বে না এটাকে। তো চলো বন্ধুরা, এখন এটা আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে তোমাদেরকে আবার আমি দেখাচ্ছি। তো বন্ধুরা দেখো, আমি কিছুক্ষণ বাদে কিন্তু আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আর দেখো এখনও কিন্তু এটা বেশ খানিকটা গুড়ের রসটা কি পাতলা হয়ে আছে। এই দেখো,
তবে কি করবে বন্ধুরা, একদম কিন্তু তোমরা এটাকে আঠালোভাবে করবে না, তাহলে কিন্তু একদম এটা শক্ত হয়ে যাবে, তখন কিন্তু আচারটা আচার থাকবে না, আর খেতেও কিন্তু ততটাও টেস্টি হবে না। তবে আমি যেমনভাবে দেখাচ্ছি পুরো ভিডিওটা তোমরা ঠিকভাবে দেখো, আর যারা আচার বানাতে পারো না তারাও কিন্তু ভীষণ সহজেই আচার বানাতে শিখে যাবে। এইভাবে একবার বানাবে, দেখবে ভীষণ সহজ এবং ভীষণই একটা ভালোভাবে আচার তৈরি করা যাবে। হয়তো ভাববে যে ভালো হবে না বা কোনো কিছু, এইভাবে একবার আচারটা বানাও, দেখো কত সুন্দর হবে আচারটা। তো চলো, এটা কিন্তু এখনও কিছুক্ষণ হবে, একটু যেহেতু এখনও পাতলা আছে ওর জন্য আরও কিছুক্ষণ এটাকে আমি চাল করে নেব। তো আমার প্রিয় বন্ধুরা দেখো, আচারটা কিন্তু একদম এবার রেডি হয়ে গিয়েছে। এই দেখো, এই পরিমাণ পাতলাটা রাখতে হবে, না হলে কি হবে, এটা কিন্তু পরে একদমই টাইট হয়ে যাবে। তো দেখো কত সুন্দর কালারটা এসেছে, আবার কিন্তু আমগুলো যে গলে গিয়েছে সেটাও নয়। দেখো আম কিন্তু একদম যদি ভেঙে যায় তাহলে কিন্তু আচারটা খেতে খুব একটা ভালো লাগে না। তোমাদেরকে দেখো, এই দেখো আমি হাতায় করে দেখাচ্ছি, দেখো এই দেখতে পাচ্ছ বন্ধুরা, এই যে কয়েকটা হয়তো একটু নরম হয়েছে, কিন্তু তবে এটা দেখো আমগুলো কিন্তু বেশিরভাগই বেশ আমি যেমন চেয়েছিলাম দানা দানা থাকবে, ঠিক তেমনভাবে কিন্তু থেকে গেছে। এই আচারটাকে তোমরা কিন্তু চাইলে একটু রোদেও দিতে পারো, না চাইলে রোদে দেওয়ার কোনো প্রয়োজন নেই। রোদ ছাড়াই কিন্তু এই আচারটা ঘরে অনেক দিন থেকে যাবে, ফ্রিজে রাখার দরকার নেই। এই আচারটা এইভাবে রেখে দেবে, দেখবে অনেক দিন থাকবে, অনেক দিন, কোনো ব্যাপার নেই। আর এই যে ভেজে রাখা মশলাটা এখন আমি এটার মধ্যে অল্প একটু দিয়ে নেব, তেমন কোনো মশলারও প্রয়োজন নেই, অল্প একটু দিয়ে নিলাম, দিয়ে আবারও আমি একটু ভালোভাবে মিশিয়ে নেব। তো বন্ধুরা, কেমন হয়েছে আচারের রেসিপিটা তোমরা কিন্তু আমাকে প্লিজ কমেন্টে জানিও, আর ভালো লাগলে একটা লাইক করো। আর এরকম করে যারা আচার বানাতে পারো না, এখনও হয়তো ভাবো যে হয়তো আচার বানাবো, আচারটা হয়তো আমার ভালো হবে না, তোমরা একবার এরকম করে আচার বানাও, দেখো তাহলেই বুঝতে পারবে। আমি বলছি না, তোমরা বানালে এটা বুঝতে পারবে যে আমি সত্যি বলছি, না আচারটা ভালো হয়ে থাকবে না খারাপ থাকবে। তোমরা একবার হলেও বানাও, তাহলেই বুঝতে পারবে যে আচারটা কতটা টেস্টি হয় আর কতটা সুন্দর হয়ে থাকবে। তো চলো বন্ধুরা, দেখো কত সুন্দর হয়েছে। তো বন্ধুরা দেখো, এখন কিন্তু আমি গ্যাসটাকে বন্ধ করে নিয়েছি, আর দেখো লবণটা যেহেতু আমি একদম অল্প নিয়েছিলাম, ওটা সাদা লবণ, আরে দেখো এটা হচ্ছে বিট লবণ। তো এখন আমি বিট লবণটা অল্প একটু ওপর থেকে সরিয়ে নিলাম। আচারে কিন্তু বেশি লবণের প্রয়োজন হয় না, কিন্তু তবে আচারে তোমরা একটু হলেও বিট লবণ দেবে, দেখবে খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়। আর আমার এই ছোট্ট চ্যানেলে এখনও যারা নতুন বন্ধুরা, তারা প্লিজ চ্যানেলটিকে তোমরা একটু সাবস্ক্রাইব করে নিও, তাহলে এরকম নিত্য নতুন ভিডিও তোমাদের কাছে খুব সহজে পৌঁছে যাবে। তো চলো, লবণটাকে আমি একটু আবারও ভালোভাবে নেড়ে চেড়ে নেব। আর কালারটা দেখো বন্ধুরা কত সুন্দর এসেছে আচারের কালারটা। আমি কিন্তু একটু চিনি ব্যবহার করিনি, এটা আমি শুধু গুড়েরই করেছি, তোমরা চাইলে এখানে একটু চিনিও দিয়ে দিতে পারো। আমি কিন্তু শুধু আজকে গুড় দিয়ে আচারটা তৈরি করে নিয়েছি। তো আজকের মতো টাটা বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো, আর প্লিজ চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে নিও। তো চলো, এটাকে আমি পরে তোমাদেরকে নামিয়ে এটাকে দেখিয়ে নেব। তো টাটা, ভালো থেকো, সুস্থ থেকো, আর পরের ভিডিও দেখার জন্য প্রস্তুত থাকো।